সকাল ৬টা ৪০ মিনিটে আমরা পৌঁছে গেলাম নুনিয়াছড়া BIWT এর ঘাটে। আমাদের উদ্দেশ্য বিলাসবহুল জাহাজে ভ্রমণের মাধ্যমে সেন্ট মার্টিন পৌঁছানো। দর্শক, আজকে আমরা ভ্রমণ করব বে-1 জাহাজে। যেহেতু জাহাজটি অনেক বিশাল, তাই জাহাজটি এই ছোট ঘাট বা নদীপথে কিছুতেই আসতে পারে না। তাই আমরা যাত্রা শুরু করলাম ছোট জাহাজ কর্ণফুলীতে। কর্ণফুলী জাহাজ আমাদের পৌঁছে দিবে বে-1 জাহাজে। কর্ণফুলী জাহাজ বে-1-এ পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। এই সময়টাতে আপনি চাইলে কর্ণফুলীর ক্যান্টিনে সকালের নাস্তা সম্পূর্ণ করতে পারেন। তারপর কুয়াশা ঘন সকালে চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে কর্ণফুলী এগিয়ে যায় বে-1-এর উদ্দেশ্যে। জাপানে তৈরি বিলাসবহুল বে-1 জাহাজটি 21শে ডিসেম্বর 2020-এ প্রথম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অনেক অপেক্ষার পরে আমরা দেখতে পাচ্ছি বিলাসবহুল জাহাজ বে-1। আর কিছুক্ষণের মধ্যেই আমরা উঠতে পারবো মনে হচ্ছে। দর্শক, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন এখন ভ্রমণ করতে পারবেন আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ক্রুজ শিপ বে-1 জাহাজে। জাহাজটিতে রয়েছে প্রায় 2000 যাত্রীর ধারণ ক্ষমতা। এই জাহাজটির দৈর্ঘ্য প্রায় 121 মিটার, প্রস্থ প্রায় 15.3 মিটার। এই জাহাজটি সর্বোচ্চ 24 নটিক্যাল মাইল স্পিডে চলতে পারে। দর্শক, একটি বিষয় না বললেই নয়, কর্ণফুলী থেকে বে-1-এ যাবার প্রক্রিয়াটি মোটেও সুবিধাজনক নয়। হয়তো খুব শীঘ্রই কর্তৃপক্ষ একটি সহজ উপায় বের করবেন। আমরা এখন জাহাজটির ডেকে অবস্থান করছি। চারদিকে সৌন্দর্যে আমরা উচ্ছ্বসিত। সকল ভয় ক্লান্তি দূর করে আমরা সেন্ট মার্টিনের দিকে আগাচ্ছি। আবার ছোট জাহাজে নেমে সেন্ট মার্টিন পৌঁছাতে হবে। আমরা সবাই অপেক্ষা করছি ছোট জাহাজে ওঠার জন্য। দেখতে দেখতে কখন যেন আমরা সেন্ট মার্টিন পৌঁছে গেলাম।
এক রাত্রি যাপন করার পর আমরা আবার ফিরে চলেছি কক্সবাজারের উদ্দেশ্যে। একই প্রক্রিয়ায় আমরা ছোট জাহাজে চড়ে আবার বড় জাহাজের দিকে যাব। বেয়ানে যখন পৌঁছালাম, সূর্যটা অনেকটাই হেলে পড়েছে। পরিবেশটা একেবারেই অন্যরকম। চলুন একটু ঘুরে দেখা যাক। বিকেলের নাস্তা হিসেবে জাহাজের ওপরের ডেকে বারবিকিউ হচ্ছে। বিলাসবহুল এই রেস্টুরেন্টে নানা খাবার পাওয়া যায়, আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। জাহাজটিতে রয়েছে বিভিন্ন ধরনের যাত্রী সেবা, আছে সাধারণ আসন, কেবিন ও প্রেসিডেন্ট সুইট। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনাই ফেনাই মিশে আমি যাই ভেসে দূরে দেশে। হ্যাঁ বন্ধুরা, সুন্দর একটি সময় আমরা সাগরে কাটালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের মাঝে হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।